দেখেন, লেবু নিয়ে কিছু কথা বলি। যে লেবু চাষ করছি, করার পর গাছগুলো অনেক বড় হয়েছিল। হওয়ার পর ছাঁটাই করছি, ছাঁটাইয়ের পরে দেখা গেছে যে সেইগুলানে কিছু সার কীটনাশক ব্যবহার করছি, করার পরে অফুরান্ত লেবু ধরছে। পূর্বে মোটামুটি 200-300 একটা করে গাছ প্রতি লেবু পাইছি, বর্তমানে তার চাইতে অনেক বেশি হবে মনে হচ্ছে। দেখেন, প্রত্যেকটা লেবুগুলান সাইজ আলাদা হয়েছে, প্লাস লেবুগুলান মানে অনেক ধরছে। আমি বুঝাইতে পারবো না যে কি পরিমাণে জালি ফুল সেগুলান আসছে। আবার লেবুর সাইজগুলান দেখাই যে কতটা সুন্দর সাইজ হয়েছে এবং অনেক পরিমাণে সুস্বাদু হয়েছে। এখন বাজারজাতকরণে কি পরিমাণে বাজার পাবো সেটা মূলত বলতে পারছি না, তবে মোটামুটি আশা করছি যে বাজারজাতকরণে অনেক অর্থনৈতিক মানে ভাবে হব, যে বাজার নাকি অনেকটাই ভালো। আমাকে এর পূর্বে একটা ভিডিও দেখাইছিলাম, দেখানোতে অনেকেই কমেন্ট করছে ঢাকা থেকে, চিটাগাং থেকে, যে লেবুর দাম অনেকটাই বেশি। সেই মোতাবেক বা সেই তুলনায় মনে করতে পারি যে লেবুর দাম যেহেতু বেশি, অনেক লাভজনক হব। বা এখন মূলত কিছু আগাছা হয়েছে, আগাছাগুলান পরিষ্কার করে দিয়ে আবারও কিছু কীটনাশক প্লাস সার প্রয়োগ করতে হবে। এর আগে অনেক টিএসপি, ডিএপি এবং অনেক মানে সার প্রয়োগ করছি, জৈব সার। এখন মোটামুটি দেখা যাক যে এখানে কি করা যায়। এই লেবুর মূলত শেষ হওয়ার পরেই আবারও চিন্তা ভাবনা করছি যে আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে সার প্রয়োগ করব, করার পর পানি সেচ দেব। এই চিন্তাধারাতেই এগোচ্ছি। আসলে আমিও আশ্চর্য হয়েছি যে পূর্বের চাইতে এত পরিমাণে লেবু আসছে। যদি বাজারটা ভালো থাকে হয়তোবা লাভজনক হবে। আমি বুঝাইতে পারবো না। বাগানের এই সাইডেও লক্ষ্য করেন যে অনেকটা জ্বালা আসছে, অনেকটা লেবু মানে আসছে, আবারও নতুনভাবে ফুল আসছে, যা মানে কল্পনাও করতে পারিনি যে এত পরিমাণে ফুল আসবে বা এত পরিমাণে জ্বালা আসবে বাগানে। মূলতই ছাঁটাই পদ্ধতিটাই মূলত আলাদা, আর ছাঁটাই পদ্ধতির মাধ্যমেই এই ফুল, জালি এসব আসছে। তো আপনারাও এই পদ্ধতিতে লেবু চাষ করতে পারেন, তাহলে অবশ্যই লাভজনক হবে। বা এই ফসলটা মূলতই লাভজনক, শ্রমের চাইতে মানে উৎপাদনটা অনেকটাই বেশি। তাই আমি মনে করব যে আপনারাও এই ফসলটা ফলান এবং লাভজনক হন এবং